তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে 5 নম্বর ইউনিট থেকে দুটি গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় অতি অবশ্যই কমন পাবে। প্রশ্ন দুটো হচ্ছে চিপকো আন্দোলন সম্পর্কে আলোচনা আর হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে আলোচনা। এই দুটো সামাজিক আন্দোলনের মধ্যে একটি আন্দোলন তোমরা পরীক্ষায় কমন পাচ্ছ। অ্যান্সার কিভাবে লিখবে ভালো করে গুছিয়ে সহজ ভাষায় দেখে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করছো। স্বাধীন ভারতে পরিবেশ আন্দোলনের ইতিহাসে চিপকো আন্দোলন এক বৈপ্লবিক অধ্যায়। 1970-এর দশকে হিমালয়ের গাড়োয়াল অঞ্চলে বনভূমি ও পরিবেশ রক্ষার উদ্দেশ্যে এই আন্দোলনের সূচনা হয়। হিন্দি শব্দ চিপকোর অর্থ হলো জড়িয়ে ধরা বা আলিঙ্গন করা। গাছ কাটার হাত থেকে বনভূমিকে বাঁচাতে স্থানীয় মানুষ গাছকে ধরে যে অহিংস প্রতিরোধ গড়ে তুলেছিল তাই চিপকো আন্দোলন নামে পরিচিত। আন্দোলনের প্রেক্ষাপট ও বিকাশ। 1973 সালে চামোলি জেলার মন্ডল গ্রামে এই আন্দোলনের সূত্রপাত। তৎকালীন সরকার স্থানীয় মানুষদের কৃষি সরঞ্জামের জন্য গাছ কাটার অনুমতি না দিয়ে একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি বাণিজ্যিক স্বার্থে গাছ কাটার অনুমতি দেয়। এর প্রতিবাদে দাসলি গ্রামে স্বরাজ সংঘ এর প্রতিষ্ঠাতা চণ্ডী প্রসাদ ভাট এবং বিশিষ্ট পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে স্থানীয় মানুষ গর্জে ওঠেন। এই আন্দোলনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। 1974 সালে রেনি গ্রামে যখন ঠিকাদাররা গাছ কাটতে আসে তখন গৌরী দেবীর নেতৃত্বে গ্রামের মহিলারা গাছকে জড়িয়ে ধরে স্লোগান দেয়, এই বন আমাদের মাইকে অর্থাৎ বাপের বাড়ি, আমরা একে কাটতে দেব না। এটি ছিল গান্ধীবাদী সত্যাগ্রহ পদ্ধতির এক অনন্য নজির। তাৎপর্য আর ফলাফল কি আছে? চিপকো আন্দোলন কেবল পরিবেশ রক্ষায় নয় বরং স্থানীয় মানুষের জীবন জীবিকা ও অধিকার রক্ষার লড়াই ছিল। বন্দনা শিবা একে ইকো ফেমিনিজম বা পরিবেশলব্ধ নারীবাদ আন্দোলনের মূর্ত প্রতীক বলেছেন। এই আন্দোলনের চাপে 1980-র দশকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হিমালয় অঞ্চলে 15 বছরের জন্য গাছ কাটার উপর নিষেধাজ্ঞা জারি করে। উপসংহার পরিশেষে বলা যায়, চিপকো আন্দোলন বিশ্বজুড়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এক নজির হিসাবে কাজ করেছে। এটি প্রমাণ করে যে পরিবেশের বিনাশ মানেই মানুষের অস্তিত্বের সংকট। পরবর্তীকালে দক্ষিণ ভারতের আপ্পিকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন চিপকোর আদর্শেই অনুপ্রাণিত হয়েছিল। সুন্দরলাল বহুগুণার সেই বিখ্যাত স্লোগান বাস্তুতন্ত্রই হলো স্থায়ী অর্থনীতি আজও প্রাসঙ্গিক। দ্বিতীয় প্রশ্ন, আবারও বলছি, এই দুটো প্রশ্ন তোমরা প্রত্যেকে অতি অবশ্যই দেখে যাবে। দুটোর মধ্যে পরীক্ষায় একটা তো কমন পাচ্ছই। নর্মদা বাঁচাও ভূমিকাতে কি লিখবে দেখো। ভূমিকাতে লিখছো যে ভারতের পরিবেশ আন্দোলন এবং নতুন সামাজিক আন্দোলনের ইতিহাসে নর্মদা বাঁচাও আন্দোলন এক মাইল ফলক বা এক দৃষ্টান্ত। 1980-র দশকের মাঝামাঝি সময় গুজরাট, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত নর্মদা নদীর ওপর বৃহৎ বাঁধ নির্মাণের বিরোধিতায় এই আন্দোলনের সূচনা হয়। এটি কেবল পরিবেশ রক্ষার আন্দোলন নয় বরং উন্নয়নের নামে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ। এবার কি বলা হচ্ছে, আন্দোলনের প্রেক্ষাপট ও বিকাশ। ভারত সরকার নর্মদা উপত্যকার অধীনে 30টি বড় বাঁধ, যার মধ্যে সর্দার সরোবর ও নর্মদা সাগর হচ্ছে প্রধান, 135টি মাঝারি এবং 3000টি ছোট বাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। এর ফলে লক্ষ লক্ষ আদিবাসী, কৃষক ও দারিদ্র মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা দেখা দেয় এবং বিশাল বনভূমি ও উর্বর জমি জলের তলায় তলিয়ে যাওয়ার উপক্রম হয়। এই প্রেক্ষাপটে মেধা পাটেকর, বাবা আমতে এবং অরুন্ধতী রায়ের মতো ব্যক্তিদের নেতৃত্বে নর্মদা বাঁচাও আন্দোলন গড়ে ওঠে। শুরুতে এই আন্দোলনের লক্ষ্য ছিল ক্ষতিগ্রস্তদের উপযুক্ত পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি করা, কিন্তু পরবর্তীকালে সরকারের উদাসীনতা ও পরিবেশগত ক্ষতির কথা বিবেচনা করে আন্দোলনকারীরা বাঁধ নির্মাণের সম্পূর্ণ বিরোধিতা শুরু করেন। এবার হচ্ছে আন্দোলনের কৌশল ও প্রভাব।
এই আন্দোলন সম্পূর্ণ অহিংস পথে পরিচালিত হয়। পদযাত্রা, অনশন, ধর্ণা এবং সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা ছিল এর প্রধান হাতিয়ার। এই আন্দোলনের চাপে বিশ্বব্যাংক 1993 সালে এই প্রকল্প থেকে তাদের আর্থিক সহায়তা প্রত্যাহার করে নেয়, যা ছিল আন্দোলনের এক বিশাল নৈতিক জয়। যদিও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ে বাঁধের উচ্চতা বৃদ্ধির অনুমতি দেয়া হয়, তবুও এই আন্দোলন ভারতের উন্নয়ন মডেলের চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে সক্ষম হয়েছিল। উপসংহার: পরিশেষে বলা যায়, নর্মদা বাঁচাও আন্দোলনের মতো বাঁধ নির্মাণ পুরোপুরি থামাতে পারেনি, কিন্তু এটি ভারতের পরিবেশ সচেতনতা ও মানবাধিকার রক্ষার ইতিহাসে এক নতুন অধ্যায়ের যোগ করেছে। তথাকথিত উন্নয়ন এর যুবকষ্টে সাধারণ মানুষকে বলি দেওয়া যে অন্যায়, তা এই আন্দোলন জাতীয় আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করেছে। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্নের উত্তর।